لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى في آية أخرى وما أمروا إلا ليعبدوا الله. صدق الله مولانا العظيم. সম্মানিত মুসলিয়ানে কেরাম, পিতৃপ্রিয় মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক যুবক ভাইরা, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে হাজার শুকর মহান রব, সন্ধ্যার মুহূর্তে পবিত্র মসজিদের মধ্যে কিছু কথা বলার এবং শোনার জন্য আজকে আমাদের এখানে তৌফিক দিয়েছেন। সেই মহান মুরব্বির দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে দুটো আয়াত তেলাওয়াত করেছি। দুটো আয়াতের আলোচনা সংক্ষিপ্ত কয়েকটি কথা বলব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো কিছুর জন্য সৃষ্টি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কেবলমাত্র রব্বুল আলামিনের গোলামি করার জন্য, রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, রব্বুল আলামিনের হুকুম মানার জন্য, রব্বুল আলামিনের হুকুম আল্লাহর জমিনে বিধান আর প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার মানুষকে সৃষ্টি করে নাই, তখন ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলছেন, ও ফেরেশতারা, দুনিয়াতে আমার খলিফা পাঠাতে চাই। খলিফা কি? খলিফা হলো প্রতিনিধি। প্রতিনিধির কাজ করি। মূল মালিক যা করে, মূল মালিক যা বলে, মূল মালিকের যে বিধান, মূল মালিকের যে আইন, মূল মালিকের যে সিস্টেম, সেইটা যেখানে পাঠাবে সেখানে ইমপ্লিমেন্ট করা, বাস্তবায়ন করাটাই হলো খলিফার কাজ। এটিকে রব্বুল আলামিন কোরআন কারীমে সূরা যারিয়ার ছোট্ট একটা ভাষা পরিবর্তন করে বলছে, তার নামই হলো ইবাদত। তার নামটা কি? ইবাদত। এই যে মসজিদে আজকে সালাতুল মাগরিব আদায় করেছেন, কেউ করেছেন কি? সবাই করেছেন। তো এটা কেন করছেন? মসজিদে এসে ইবাদত করলেন, মানে এই যে নামাজটা পড়লেন, কেন করলেন? আল্লাহর হুকুম। কেন? আল্লাহর হুকুম। ঠিক তো? আল্লাহর হুকুমের কারণে এখানে এসেছেন। এটা কি ইবাদত করে আসছেন না এমনি আসছেন? ইবাদত করে আসছেন, ঠিক না? তো ইবাদতটা কেন হলো? এই জন্য যে এটা রব্বুল আলামিন হুকুম করেছেন সালাত কায়েমের জন্য। সালাতের ব্যাপারে রব্বুল আলামিন হুকুম করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন যে এইভাবে সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে সালাত আদায় করে যেভাবে